শীতের ছোঁয়ায় দিগন্ত জোড়া নেমে আসে সোনালি মায়া, কুয়াশা ভেজা ভোরের গন্ধে মনটা ডুবে যায় হায়াবায়া। নরম রোদে উষ্ণতারই ছোট্ট একটা স্পর্শ মেলে। এই শীত ঋতু এলেই যেন হৃদয় আমার হাসে নীরব ছলে। আসলে অনেক কবি সাহিত্যিকদের খুব পছন্দের ঋতুর তালিকায় সর্বদাই ঋতুরাজ বসন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের ভালো লাগার ঋতু হিসেবে বসন্তেই জায়গা করে নিয়েছে সবার হৃদয়ে। কিন্তু আমি একটু ব্যাপারটি থেকে ব্যতিক্রম। আহ, কেননা আমার বয়স বেশি একটা নয় যদিও, তবুও আমি আমার বয়সে আমার ছোটবেলায় যতটুকু এই ৬টি ঋতুর আহ, আবহাওয়া বা আসা যাওয়া আম, সময়টাকে পর্যবেক্ষণ করেছি, সেখান থেকে বর্তমানে অনেকটাই যেন ঋতুদের আসা যাওয়া অনেকটা তফাৎ পরিলক্ষিত হচ্ছে। সব কিছু বিবেচনা করে দেখলাম আমার ব্যক্তিগতভাবে শীত ঋতুকেই বা এই শীতকালটাকেই বেশি ভালো লাগে এবং এটিকেই আমার পছন্দের তালিকায় আমি শীর্ষে রেখেছি। আমি লক্ষ্য করেছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত ও বসন্তের যে ১২টি মাস, ২টি মাস করে করে এক একটি ঋতু, যেমন গ্রীষ্মকাল, বৈশাখ, জ্যৈষ্ঠ, এরকম করে করে যে ১২ মাস ৬টি ঋতুতে বিভক্ত হয়েছে। তো দেখা যায় প্রায় ৬ মাস ধরেই আম, তীব্র গরম থাকে এবং তার মধ্যে বসন্ত বা বসন্তের আবহাওয়াটা বা পরিবেশটা সেইভাবে উপলব্ধি করাও যায় না। কিছুটা সামান্য কিছুটা সময় যদি পাওয়া যায়, আমি কিছুটা অনুভব করি। আপনারা হয়তো সেভাবেই করে থাকেন, কিন্তু সে ২টো মাস ধরে ওভাবে কখনোই পাওয়া যায় না। তো তবে শীতটা অন্তত ২-৩টা মাস পাই। তো এই সময়টা আমার খুবই ভালো লাগে। তো সেটি একটু শেয়ার করলাম। তো বিষয় সেটি না। তো শুরুতে সকলকে আমি নমস্কার জানিয়ে নিচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার তন্নি হালদার। তো যে বিষয়ে যেতে চাচ্ছি, আমি বিগত ৩-৪টে বছর ধরে অ্যাস্ট্রোলজির উপরে একাডেমিকভাবে পড়াশোনা প্লাস এটি চর্চা করে থাকি এবং সেই সুবাদে অনেক ক্লায়েন্টের সঙ্গে আমাকে মিট করতে হয়, যদিও আমি এখনও পার্সোনালভাবে চেম্বার করি না। তারপরে অনলাইন হোক বা অফলাইন হোক, বিভিন্ন মাধ্যমে আমাকে এর সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে এবং করতে হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি হই। আমি যেহেতু একজন স্টুডেন্ট, সেহেতু আমার সময়ের একটা বিশেষ মূল্য রয়েছে। সেখান থেকে ক্লায়েন্টরা সময়ের মূল্যকে সেইভাবে হয়তো গুরুত্ব প্রদান করে না। তো আমি শুরু থেকে চর্চা হিসেবে যখন করেছি বা ভালো লাগার খাতিরে যে ক্লায়েন্টগুলো বিগত ১-১.৫ বছর ধরে দেখেছি, সেখানে অনেকে আমাকে খুশি করেছে বা খুশি করার চেষ্টা করছে, যেখানে আমি প্রাপ্তির আশা না করেই তাদেরকে দেখেছি জাস্ট চর্চার জন্য। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়টায় আমি এতটাই পড়াশোনার বিষয় নিয়ে ব্যস্ত থাকি যে এইভাবে আমার সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক চাপ হয়ে যাচ্ছে। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই বিভিন্ন সাইট থেকে এবং অন্যান্য আমার পরিচিত মহল থেকে আহ, এতটাই ক্লায়েন্ট দেখতে হচ্ছে যে আমি সময়ের সঙ্গে পারছি না। প্লাস এইভাবে
এতটা অযথা সময়ও আমার কাছে নেই বললেই চলে। তো সেই সুবাদে নতুন একটি নিয়ম কার্যকর করেছি, যে যেটি সবাইকে সরাসরি আমি প্রকাশ করি নাই বা সবার সামনে প্রকাশ করি নাই। সেটি কিছুদিন আগে আমি আমার ফেসবুকে সেটি প্রকাশ করে দিয়েছি, যে অনলাইনে যদি আপনাকে অবশ্যই জ্যোতিষীর থেকে পরামর্শ নিতে হয়, তবে একটা সামান্যতম অনলাইন পরামর্শ ফি আপনাকে শুরুতেই পেমেন্ট করতে হবে, নতুবা আমি তাকে দেখব না। তার কারণ একটি, শুরুতেই বলছি যে আমাকে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন অযথা কথা বলার সময় আমার কাছে নেই। অযথা কথা বলে বিভিন্নভাবে হোক, সেটা আম সেই সময়ের মূল্যটা দেখা যায় পরিশেষে আর থাকে না। তো এইজন্য যাদের দেখাতে হবে বা পরামর্শের প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি। তারা সেই নিয়ম মোতাবেক অবশ্যই সামান্যতম অগ্রিম ফি প্রদান করে তবে যোগাযোগ করবেন। শুধু বিরক্ত করবেন না এবং আমার সময় নষ্ট করবেন না। কারণ আমাকে নিজের আম সকল কাজ নিজেকেই করতে হয় এবং এর পাশাপাশি সকল পড়াশোনা আমাকে করতে হয়। এর মাঝে আমার ২-৪ জন ব্যক্তির সঙ্গে দৈনিক কমপক্ষে ২০ মিনিট করে সময় দেওয়ার মতো, তাহলে ৫ জন ব্যক্তিকে দৈনিক ২০ মিনিট সময় দিতে গেলে কতটা সময় ব্যয় হয়, তো এই সময় আমার কাছে নেই। তো এইজন্য আমি চাচ্ছি যে যাদের বিশেষ দরকার বা প্রয়োজন মনে করে বা ভাবে যে আমি ম্যাডামের কাছে যাব বা তনু দিদিকে দেখাবো বা কিছু, তাকে অবশ্যই সে যেই হোক না কেন, কারণ সামান্য আমার ২-১ জন কাছের মানুষদের থেকে উদাহরণ হিসেবে বলি, যে আমার বান্ধবী আমার থেকে একটু ২-৪টি কথা শুনতে আগ্রহ প্রকাশ করলো, বা তনু আমার হাতটা একটু রেখে দাও বা ২-৪টি কথা বলো। হ্যাঁ, আমি আমার বান্ধবীকে এটি বলবো, কারণ এটি আমি সহজ ইচ্ছায় বলবো, সে না বললেও আমি বলবো। যাই হোক, কিন্তু আমার বান্ধবী যদি আবার ২-৪ জনকে নিয়ে এসে বলে এদেরটা রেখে দাও, তখন তো আমি আর সেটি পারবো না। করবি কারণ আমার সেখানে সময় ব্যয় হবে এবং আমি যে শিক্ষা গ্রহণ করি সেখানে আমাকে অবশ্যই ফি প্রদান করে শিখতে হয়। আমি বিনামূল্যে শিক্ষা গ্রহণ করি না। আমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট এবং আমি উচ্চতর জ্যোতিষবিদ্যা শিক্ষা ক্লাসে এখন শিক্ষা গ্রহণ করে চলছি। তো আমার একটা একাডেমিক ফি রয়েছে, তো আমাকে অবশ্যই পয়সা দিয়ে শিখতে হয় এবং যারা দেখাবেন, তো অবশ্যই যাতে আমার সময়টা অপব্যবহার না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এবং আমিও সেটি করব, যেন আমি যতটুকু সময় একজন ব্যক্তিকে দিব বা ওই ব্যক্তিটা মুক্তির নামে এসে আমার থেকে যেন সে বিফল না হয় বা বিমুখ না হয় বা মনোকষ্ট বা নিরাশ হয়ে হতাশ হয়ে ফিরে না যায়, সেদিকে আমি বিশেষ খেয়াল রাখি এবং এভাবেই আমি আমার ক্লায়েন্ট মিট করার চেষ্টা করি এবং আজীবনভর আমার মনে এটাই স্বপ্ন বা এটাই ইচ্ছা যে আমার ক্লায়েন্ট যেন কখনো আমার থেকে কোনো হতাশা, নিরাশা, দুরাশা পেয়ে কোনো মনোকষ্ট নিয়ে ফিরে না যায়। সে যেন আমার থেকে অবশ্যই উপকৃত হয়। যদি সম্ভব না হয় তাহলে তার জন্য অন্য ব্যবস্থা করে দেব, কিন্তু আমি আমার ক্লায়েন্টকে মুক্তির পথের বদলে তাকে কখনো মারব না। তো যাই হোক, অনেক কথাই বলেছি, ভুল ত্রুটি অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।